আসসালামু আলাইকুম। সাইকেলে 64 জেলা ভ্রমণে আজকে ষষ্ঠ দিন। আজকে আমার অষ্টম জেলা লালমনিরহাট। এখানে আজকে খুব সুন্দর দিন কাটাইতেছি। আজকে পবিত্র জুমাবার। তো লালমনিরহাটে দুইটি ঐতিহ্যবাহী মসজিদ আছে। একটি হচ্ছে পীর কামেল মনসুর খা নিদারিয়া মসজিদ। এটার বয়স শুনছি যে 250 বছর। আর একটা মসজিদ আছে, এটা হচ্ছে এশিয়ার সর্বপ্রথম মসজিদ, সাহাবি মসজিদ বলা হয়। তারপরে জানতে পারলাম যে নবীর সাহাবিরা এই মসজিদটা নির্মাণ করছে। এটা নাকি এশিয়ার প্রথম মসজিদ। এখন আছি নিদেরিয়া মসজিদ, যেটার বয়স 250 বছর। আমরা অবশ্যই ওইটাও দেখানোর চেষ্টা করব। আর এখানে আসার পরে একটু সার্থক মনে হচ্ছে যে এই দুইটা মসজিদ উদ্ধারে যিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এবং যার হাত ধরে এই মসজিদের ইতিহাস সবার সামনে আসছে, উনিও আজকে এখানে আসছে। তো আমি অবশ্যই চেষ্টা করব ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং আপনাদের ওই মসজিদের ইতিহাসগুলো জানানোর জন্য। সবাই আশা করি সবার সাথেই থাকবেন। তো আমি যাচ্ছি সেই স্যার, ওনার একটু পরিচয় এবং একটু ইতিহাসটা, মানে প্রকৃত ইতিহাসটা উনিই বলতে পারবে। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। যদি একটু ওই মসজিদের ইতিহাসটা বলতেন, যেহেতু আপনি এটার উদ্ধার সপ্তাহে সংগ্রাম করছেন। জি, এই মসজিদটা মূলত 250 বছরের পুরাতন। এটা নির্মাতা হচ্ছেন মনসুর খাঁ, সুবেদার মনসুর খাঁ। তো এইটার আমি সংক্ষিপ্ত বলি, এটা পুরোপুরি বলতে গেলে বহুত সময় দরকার। তো এই মসজিদটার নামে 10 একর 56 শতক সম্পত্তি ওয়াকফ করে দেন এই নির্মাতা। তো ওয়াকফ করে দেওয়ার পর এই মসজিদটা ভারত বিভাগের পর মানে একবারে অকেজো ছিল আর কি, মানে নামাজ হতো না। সঙ্গত কারণেই এখানে গাছপালা সব মানে গজিয়ে এখানে মানে বাঘ, ভালুক, সিংহ এমনি থাকতো। এই এলাকাটা, সম্পূর্ণ এলাকাটাতে মানে মুসলমানের বসত খুবই কম ছিল। কিন্তু পরবর্তীতে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানকার স্থানীয় লোকজন এই জঙ্গল টঙ্গল পরিষ্কার করে নামাজ উপযোগী করে তোলে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, কাগজপত্র ঘেটে দেখা যায় যে এই মসজিদের নামে 10 একর 56 শতক জমি রয়েছে, যেটা এখানকার স্থানীয় এক ভদ্রলোক, প্রভাবশালী, উনি জবরদখল করে খেতেন। তো আমি মূলত মসজিদ নিয়ে কাজ করি। তো আপনারা জানেন যে পাশে একটি 69 হিজরি সনে নির্মিত একটা মসজিদ আছে। সেই মসজিদে কাজ করতে এসে আমি এই মসজিদ সম্পর্কে জানতে পারি এবং এখানে এসে খোঁজ নিয়ে দেখি যে তখন মসজিদের এই যে এইগুলো প্রাচীর টাচীর সবগুলো ভেঙে পড়ছে, মানে নামাজের একদম অনুপযোগী ছিল। তো শেষ পর্যন্ত এত সম্পত্তি থাকার পরও যেহেতু এটা সংস্কার হচ্ছিল না, কাগজপত্র দেখার পর আমি কয়েকটা প্রতিবেদন করি, প্লাস প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করি। করবার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এসে এই বিষয়টা ওনারা নলেজে নেন এবং সেটা 2000 সালের দিকে, এবং মসজিদটা ওনাদের দায়িত্বে নিয়ে এবং সম্পত্তিগুলো উদ্ধার করে নেন। করবার পরে মসজিদটি ওনারা সংস্কার করেন। তখন থেকে এটা নামাজ উপযোগী আছে এবং নামাজ হচ্ছে আর কি, মাশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমরা অবশ্যই ওইটাতে যাব, ওইটাও আসলে দেখার চেষ্টা করবো এবং একটু ওই ইতিহাসটা নেওয়ার চেষ্টা করবো। আমি একটু ভিতরে দেখাতে চাই মসজিদটার। এরকম 3টা ফটক আছে, একটা এই হচ্ছে আরেকটা, আর এই পাশে আরেকটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকা গাজীপুর। জি, হ্যাঁ। কাকা এখানে নামাজ পড়েন কতদিন যাবত? এখানে নামাজ পড়েন কতদিন যাবত? বহুদিন।
600 বছর হয়ে গেছে। এই হচ্ছে মসজিদটা ছোট, কিন্তু মানে আমি যদি দেয়ালটা দেখাই, আমার হাত, এই যে আমার হাত, তারপরও আমি পুরোটা ধরতে পারতেছি না, একটু বাকি রয়ে গেছে এইটুকু। এটার গুরুত্বটা অনেক বেশি। আর আরেকটা যেটা আছে, এটা তো এই এশিয়ার প্রথম মসজিদ, মানে আমাদের দেশে এরকম একটা পুরাতন মসজিদ আছে, এটা অনেকেরই অজানা। তো আমরা যারা দেশ দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই বা ভ্রমণের জন্য দেশের বাইরে চলে যাই, আমার মনে হয় কি দেশের বাইরে না গিয়ে দেশের যেই এরকম গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে এগুলো যে আমরা কাছ থেকে এসে দেখি, তাহলে মনে হয় দেশের জন্য ভালো হবে। আর একটু মনে হয় বাকি ছিল মসজিদের নামকরণটা নিয়ে, তো এটা স্যারের কাছ থেকে শুনবো। আচ্ছা, আসলে এই মসজিদের নাম নিদেরিয়া মসজিদ নামকরণ হওয়ার একমাত্র কারণ, যেটা জনশ্রুতি আছে, যে এই মসজিদের যিনি নির্মাতা সুবেদার মনসুর খাঁ, উনি ওনার দাড়ি কখনো গজায়নি। তো উনি এই মসজিদটা নির্মাণের তার উদ্দেশ্যই ছিল যে আমি একটা মসজিদ নির্মাণ করবো, আল্লাহ পাক যদি আমাকে দাড়ি দেয়, এটা জনশ্রুতি আর কি। তো তারপরে ওনার একটা দাড়ি নাকি গজায় ছিল, একটা গজা ছিল। তো ওই দাড়িটাকে উনি খুব আদর যত্ন করতেন এবং তখন এই মসজিদটা উনি নির্মাণ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মসজিদটি মানে এই দাড়িটিও পরবর্তীতে মানে খসে পড়ে আর কি। তো ওনার এই যে এইটা ওনার মাজার, উনি মরহুম সৌদি মনসুর খান, মানে এই মসজিদের প্রতিষ্ঠাতার মাজার এটা সংরক্ষণ করা হয়েছে। এটা প্রথমত অধিদপ্তর থেকেই এই সংরক্ষণ করা হয়েছে আর কি। জি, আসলে দেশের এরকম অনেক ইতিহাস আছে যা আমাদের কাছে অজানা থেকে যায়। আমরা যদি সবাই একটু চেষ্টা করি যে এই ইতিহাসগুলা তুলে ধরার জন্য, তাহলে আমাদের দেশের ইতিহাস আরো সমৃদ্ধ হবে, সবার কাছে মানে আরো এটা ক্লিয়ার হবে। আর এটাকে খানকা বলে, খানকা খানকা, এটাকে খানকা বলে। এটা মানে যখন ইমাম সাহেব আসেন, এসে আজান দেওয়ার পর এখানে বিশ্রাম করেন আর কি, বিশ্রাম করেন, তারপর নামাজ শুরু হলে নামাজ পড়েন। তারপরে মনে করেন যে মাগরিবের নামাজ পড়লো, হয়তো আর বাসায় না গিয়ে এখানে থেকে গেল, এসে নামাজ পড়তে থাকলেন, অথবা আসরের নামাজ পড়লেন, মাগরিব পর্যন্ত থাকলেন এখানে রেস্ট করার জন্য এটা। জি জি, রেস্ট করার জন্য এটাকে খানকা বলা হয়। এবং এরকম অনেক প্রাচীন মসজিদে এরকম নিদর্শন আছে। এটার নির্মাণ সামগ্রী মনে হয় খুব দুর্লভ, যত মানে অনেক অনেক পুরো দেখা যাচ্ছে। আর তখনকার সময় তো এরকম যে ইট সিমেন্ট অ্যাভেলেবল ছিল না। এটা 250 বছর, এটা ওই হাতে তৈরি। আমরা অবশ্যই আমাদের আরেকটা মসজিদ যেটা আছে এশিয়ার প্রথম মসজিদ, আমরা ওইটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে ওইখানে চলে যাব। আমি রাত্রে ওইখানেই ছিলাম, তো আমি আসলে কোথা থেকে শুরু করে বুঝতে পারতেছিলাম না, কারণ ইতিহাসটা তো আমি যতটুকু শুনছি ওই লেভেলে জানা ছিল না। এখন আসলে যার হাত ধরে মসজিদ দুইটা উদ্ধার হয়েছে, যেহেতু ওনাকে পাইছি, এটা আসলে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আসলাম এখানে একটা জমা পড়ার সুযোগ পাচ্ছি। পাশাপাশি যিনি এর ইতিহাস, স্যার একটু যদি একটা বিষয় জিজ্ঞেস করি, যে মানে এই দুইটা মসজিদের ইতিহাস মানে বের করতে একটা বই লিখতে আপনার কি পরিমাণ সময় লাগছিল? আমি তো মূলত এটা তো 250 বছরের পুরাতন, যেহেতু 69 হিজরির মসজিদ ওইটা। জি, তো আমার সময় লেগেছে গড়ে 7 বছরের মতো। 7 বছরের মতো। জি, কারণ আমাকে এই দুর্লভ কিছু সংগ্রহ করতে হয়েছে। যেমন এই পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল, এই যে সামনে যে নিচু জায়গাটা, এটা কি ছিল। পরবর্তীতে আমি যেটা গবেষণা করে পেয়েছি, যেটা নদী, এটাই নদী ছিল, তিস্তা নদী, এটা মূল নদী, এইটা ছিল তিস্তা। পরবর্তীতে ওই নদীটা ওই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সাহাবায়ে কেরাম সহ আরম্ভ করে অতীতে যারা ব্যবসায়ীরা আসতেন এই নদী দিয়েই চলাচল করতেন। এবং এখানে একটা আছে, পুরাকৃতিক কিছু ইট পাওয়া গেছে। তো এখানে একটা রাজবাড়ি ছিল বলে কথিত, মানে সেখানে সেটা হচ্ছে হিন্দু রাজা ছিলেন। হ্যাঁ, ওই হারানো ওই এখানে একটা বন্দর ছিল, মোট কথা এখানে একটা বন্দর ছিল। সেই বন্দরের সূত্র ধরেই এখানে লোক জমায়েত হতো, এবং
হয়তো সাহাবায়ে কেরামদের কেউ না কেউ এখানে এসে এক সময় ইসলাম প্রচারের পর মসজিদটা নির্মাণ করেছেন, এটা ওখানেই বলা যাবে। জি, আমি একটা বিষয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই স্যার নাকি যখন ওই এলাকাটা সার্ভে করে, দীর্ঘদিন সময় নিয়ে সার্ভে করে, এবং তখন স্যার ওই এলাকাটা, তখন তো রাস্তাঘাট এত ছিল না, তখন ওই যে স্যার সাইকেলে করে পুরা এলাকার ইতিহাস সংগ্রহ করছে। তো আসলে আমাদের সাইক্লিং একটা স্লোগান আছে যে গন্তব্য যেখানেই হোক সাইকেলই সেরা সঙ্গী। এটা আসলে এমন কোনো, যেখানে মানুষ হাইটে যাইতে পারে এখানে সাইকেলও যাওয়া সম্ভব। তো এই জন্যই আসলে সাইকেল নিয়ে দেশ ঘোরা, দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখা, নিজে দেখা এবং আপনাদের দেখার সুযোগ করে দেওয়া। আশা করি সবাই সাথেই থাকবেন। আপনাদের এরকম যত গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে অবশ্যই ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি আরেকটা মসজিদ, ওইখানে যে আমরা বাকি মসজিদটা দেখাবো। সবার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।